আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আটা আর আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করে আপনারা দেখতে থাকুন। প্রথমে আটা মেখে সাইড করে রেখে দিয়েছিলাম, এবারে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এবারে আলুর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো। সাইড করে দিলাম। এবারে একটা বাটি নিলাম, ওর মধ্যে 3-4 চামচ ময়দা নিলাম, নিয়ে একটা ঘোল তৈরি করে নিতে হবে। পানি অল্প অল্প করে পানি দিয়ে ঘোল তৈরি করতে চিলি ফ্লেক্স দিলাম, তিল দিলাম, দিয়ে আবার নেড়ে নিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে সাইড করে দিলাম। এবার এই ডোটা আমি ভালো করে একটু মেখে নেবো। এই আটা কী বলুন তো, সকালে আমি রুটি করেছিলাম, বেঁচেছিলো, ওই আটা দিয়ে আমি বানাচ্ছি। আপনারা আটা মেখেও করতে পারেন। যদি আটা বেঁচে থাকে এইভাবে বিকেলে নাস্তার জন্য আপনারা যদি তৈরি করে নেয় ভালোই হবে, খেতেও কত সুন্দর হবে, আপনারা বানিয়ে দেখবেন। এবার আমি একটা রুটি বেলে নিলাম, একটা কুকি কাটার দিয়ে কাটছি। কুকি কাটার দিয়ে কাটছিলাম বন্ধুরা, কী বলবো আপনাদের ঘরে ছোটো ছোটো হচ্ছিলো বলে আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে আমি আবার সব লিচিগুলো কেটে নিলাম। নিয়ে এবার ওর মধ্যে আলুর পুরগুলো দিলাম, দিয়ে মুড়ে নেবো মুখটা। এভাবে মুখটা মুড়ে নিতে হবে। একটা দেখিয়ে দিলাম, আবার একটা দেখাচ্ছি দেখুন। আবার আলুর পুর দেবো, দিয়ে আবার মুখটা এইভাবে মুড়ে দেব। সমস্ত এগুলো আমি এইভাবে করে নেব। আবার একটা রুটি বেলে নিলাম, নিয়ে আবার গোল গোল করে আমি কেটে নেব। কেটে নিলাম, সব কাটা হয়ে গেছে। আবার দেখুন, আবার দেখাচ্ছি একটা। এইভাবে মুড়ে একটু হাত দিয়ে চেপে দিতে হবে, এইভাবে চেপে দিতে হবে একটু। এই নাস্তাটা কী বলুন তো, আলুর চপেও মনে হবে, মনে করুন আলুর চপ সিঙ্গাড়া দুটোই স্বাদ পাবেন। এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমি ঘোলটা তৈরি করেছি, ওই ঘোলে ডোবাবো আর আমি ভেজে নেবো নাস্তাগুলো। ইউটিউব যারা যে বন্ধুরা দেখছেন, যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর ফুলছে, এত সুন্দর ফুলছে দেখুন, পুরো আলুর চপের মতন। হ্যাঁ, এতে দুটোই স্বাদ পাবেন, আলুর চপ সিঙ্গাড়া দুটোই স্বাদ পাবেন। তো একটা ভাজা হয়ে গেছে, একবার আবার একবার নাস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে এরকম উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যে বন্ধুরা ফেসবুক থেকে এসে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। উল্টে পাল্টে এই নাস্তাগুলো আমি ভেজে নেব। কতটা ফুলছে দেখুন বন্ধুরা, এত সুন্দর ফুলছে, আর খেতেও তো অসাধারণ হয়েছে, কী বলবো আপনাদের। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার সমস্ত নাস্তাগুলো ভাজানো হয়ে গেছে। এবার আপনাদের হাতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কত লোভনীয় হয়েছে, এত মুচমুচে হয়েছে, কী বলবো আপনাদের ঘরে। খেতেও তো অসাধারণ। আপনারা একবার হলে ট্রাই করবেন, ট্রাই না করলেন তো বুঝতে পারবেন না। খেতেও তো মানে এত স্বাদ, কী বলবো। এভাবে বিকেলে নাস্তার জন্য বাচ্চাদের বানিয়ে দেবেন, বাচ্চারা খুশি খুশিভাবে খাবে, বড়দেরও ভালো লাগবে। চায়ের আড্ডায় জমে যাবে এই নাস্তার রেসিপি। হ্যাঁ, এই রেসিপি একবার হলেও ট্রাই করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছে আবার নতুন ভিডিও নিয়ে।